ফেসবুক ইউটিউবে কাজ না করতে আসলে জানতামই না যে সবাই টিচার, আমি স্টুডেন্ট। হ্যাঁ, অনেক কিছু শিখতেছি, অনেক কিছু জানতেছি। আসলে মানুষের শেখার মানে সময় নাই বা শেষ নাই। পৃথিবীর যতদিন বেঁচে আছি শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা শিখে যাব। তো সেই চেষ্টাই করতেছি। তো ফেসবুকে এসে একটা কোনো কিছু হোক কি না হোক, একটা জিনিস হচ্ছে, মানে কোনো কিছু হোক বা না হোক একটাই হবে বা হচ্ছে যে আমরা মেয়েরা বাসায় বসে থাকি না। আমরা রান্না বাড়া, টুকটাক সংসারে আনুষঙ্গিক কাজকর্ম সব কিছু মেলায় কিন্তু আমরা সবসময় ব্যস্ততার ভিতরেই থাকি। তবু কিছু কিছু মানুষ, ছেলে মানুষ বা মেয়ে মানুষই কি আবার বলে, শহরে তো কাজই নাই, কি কাজ করিস, সারাদিন শুয়ে বসে থাকিস, এরকম আনুষঙ্গিক অনেক কথা। ওগো গ্রামের বুবুরা, ঝাড়ু একবার দিয়ে তো সারাদিন পাতারে পাতারে ঘুরে বেড়ান। আর এই যে ঘরের ভিতরে থেকে প্রত্যেকটা জিনিস যে পরিষ্কার করা, প্রত্যেকটা অবশ্য পরিষ্কার মানুষ হইলেই সেটা করবে। আর যদি অপরিষ্কার হয়, শহরেও সত্যিই কাজ নাই। যদি অপরিষ্কার হয়, শহরেও কাজ নাই, গ্রামেও কাজ নাই। কোনো মতো চারটা রান্না করবে, তাও সেই কোনো মতন ধুইলো কি ধুইলো না, কাটলো কি কাটলো না, কাটার কোনো সিঁড়ি নাই, গিরি নাই, একটা সৌন্দর্য নাই, একটা গ্লেজি ভাব নাই তরকারি কাটার ভিতরে, রান্নার ভিতরে। তাহলে তাদের কাজ থাকবে? থাকবে না, অবশ্যই থাকবে না। পরিপাটিভাবে কাজ করলে অবশ্যই কাজের একটু প্রেশার থাকবে, কাজ করতে একটু সময় লাগবে। পরিপাটিভাবে কাজ না করলে, কোনো মতন ঠেকা চালানোর মতন কাজ করলে কোথাও কাজ নাই, বিশ্বাস করেন। কোনো জায়গাতেই কাজ নাই, আপনার কোনো কাজ নাই। কোনো দায়িত্ববোধ যদি না থাকে, আপনি সবসময় বলবেন আমার আজারা, আমরা বসে আছি সারাদিন, ভ্যাটনা গিবত ছাড়া কোনো কাহিনী নাই। তো সত্যিই পরিপাটিভাবে কাজ করলে, গ্রাম বলেন শহর বলেন, সব জায়গাতেই কিন্তু পরিশ্রম করতে হয়। আর আমি একটু বেশি গোছালো, বেশি পরিষ্কার পরিচ্ছন্নতা করি বিধায় সবসময় আপনার ভাই আমাকে বকা দেয়, কেন তুমি এত কাজ করো। হ্যাঁ, বিশ্বাস করেন, সবার কাছ থেকে আমি বকা খাই, আমি এত কাজ কেন করি। আজকে ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।